ছাত্ৰ ছাত্ৰীসকল আমি ইন্টাৰোগেটিভ সেন্টেন্সৰ ভয়েস চেঞ্জ কৰিম। ইন্টাৰোগেটিভ সেন্টেন্সবিলাক দুই ভাগত ভাগ কৰিব পাৰি, স্পেচিফিক কোৱেশ্চন এণ্ড ইনভাৰ্টেড কোৱেশ্চন। আমি ইনভাৰ্টেড কোৱেশ্চনবিলাকৰে ইন্টাৰোগেটিভ যিবিলাক সেন্টেন্স সেইবিলাকৰে ভয়েস বিষয়ে আলোচনা কৰিম। আহিছোঁ আমি সেন্টেন্স লৈ, ধৰাচোন এটা প্ৰেজেন্ট ইনডিফিনিট। আমি প্ৰথমতে আহিছোঁ প্ৰেজেন্ট ইনডিফিনিট, মই সংখ্যাবোৰ লিখিছোঁ প্ৰেজেন্ট PREINT, প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ এটা সেন্টেন্স লিখিছোঁ মই, সিম্পল এটা ইন্টাৰোগেটিভ সেন্টেন্স লিখিছোঁ, ডু ইউ প্লে games? It is an present indefinite tense or interrogative sentence. Do you play games? এনেকুৱা সেন্টেন্স এটা সাপোজ পৰীক্ষাত দিয়া আছে, তেতিয়াহ'লে আমি কেনেকৈ এইটো ভয়েস চেঞ্জ কৰিম? এইটো আমি যদি ভয়েস চেঞ্জ কৰিবলৈ যাওঁ তেতিয়াহ'লে এই যেনেকুৱা আছে এনেকুৱা কৰিবলৈ গ'লে বহুতৰ কাৰণে অসুবিধা হ'ব পাৰে, কৰিবলৈ টান পাব পাৰে। তেতিয়াহ'লে আমি এইটো সেন্টেন্স এটা সহজ বুদ্ধি, এটা সহজ পন্থা এটা ল'বলৈ গৈ আছোঁ, যিটো পন্থা ল'লে আমাৰ অতি সোনকালে ভয়েস এটা চেঞ্জ কৰিব পাৰি। দেখা এই সেন্টেন্সটো, ডু ইউ প্লে গেমছ, ডু ইউ প্লে গেমছ, এই সেন্টেন্সটো ইন্টাৰোগেটিভ সেন্টেন্স, আৰু ইয়াক আমি অ্যাসাৰ্টিভ যদি কৰি লওঁ তেতিয়াহ'লে ইয়াক ভয়েস চেঞ্জ কৰাটো একেবাৰে সহজ হৈ যায়। তেতিয়াহ'লে অ্যাসাৰ্টিভত আমি কেনেকৈ ভয়েস কৰি অ্যাসাৰ্টিভ আমি কেনেকৈ কৰি ল'ম? এই ইন্টাৰোগেটিভ সেন্টেন্সটো যিবিলাক ইনভাৰ্টেড কোৱেশ্চন সেইবিলাক সেন্টেন্সত যিহেতু কেৱল অক্সিলাৰী ভাৰ্ব এটা সন্মুখত দিয়া থাকে, সেই অক্সিলাৰী ভাৰ্বটো সন্মুখৰ পৰা উঠাই দিলেই এই সেন্টেন্সটো কি হৈ যায়? সেইটো সেন্টেন্স অ্যাসাৰ্টিভ সেন্টেন্স হৈ যায়। এই অ্যাসাৰ্টিভ সেন্টেন্সটো যদি আমি ভয়েস চেঞ্জ কৰিবলৈ যাম তেতিয়া আমাৰ একদম সহজ হ'ব। ইউ প্লে গেমছ, এই সেন্টেন্সটো যদি আমি কৰোঁ তেতিয়াহ'লে গেমছ are played by you, ইন্টাৰোগেশন মাৰ্ক দি ৰাখিলোঁ, গেমছ are played by you। তেতিয়া আমাৰ আছে, আমি এইটো অ্যাসাৰ্টিভ সেন্টেন্সৰহে ভয়েস চেঞ্জ কৰিলোঁ, গেমছ are played by you, কিন্তু আমাৰ সেন্টেন্সটো আচলতে কি? ইন্টাৰোগেটিভ সেন্টেন্স। এতিয়া আমি ডুটো উঠাই দিলোঁ, তেতিয়া আমাৰ এইটো সেই ডু ইউ প্লে গেমছৰ ভয়েস চেঞ্জ কিন্তু ইয়াত হোৱা নাই। তেতিয়াহ'লে আমি কি কৰিম? এই মাজত যিটো আৰ আছে এই আৰটো কেৱল আমি সন্মুখত আনি বহুৱাই দিলোঁ, আৰ গেমছ প্লেড বাই ইউ। ইয়াৰ মাজৰ পৰা আমি এইটো কি মুচি দিলোঁ, আৰ গেমছ প্লেড বাই ইউ। এনেকুৱা কেইটামান সেন্টেন্স যদি আমি কেইবাৰমান কৰি প্ৰেক্টিচ কৰি লওঁ তেতিয়াহ'লে আমি মাজৰ পৰা মুচি পেলাই সন্মুখত আনি বহাই দিব নালাগে, আমি ডাইৰেক্ট লিখিব পাৰিম। তেতিয়াহ'লে ইয়াৰ পৰা আমি ক'ব পাৰোঁ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ এক্টিভ ফৰ্মটো কি? প্ৰেজেন্ট এণ্ড ইনডিফিনিট টেন্সৰ এক্টিভ ফৰ্মটো হ'ল ডু আৰ ডাজ। আমি ডাজ লৈ আহিম, ডু আৰ ডাজ, তাৰপিছত সাবজেক্ট, তাৰপিছত ভাৰ্বৰ V1 প্লাছ অবজেক্ট, পিছত ইন্টাৰোগেশন মাৰ্ক। ইয়াৰ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ পেছিভ ফৰ্মটোত আমি লিখিব পাৰোঁ এম ইজ আৰ প্লাছ কি হ'ল যিটো অবজেক্ট আহি সাবজেক্ট হ'ল, প্লাছ ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল প্লাছ বাই প্লাছ সাবজেক্ট আহি যিটো অবজেক্ট হ'ল, প্লাছ ইন্টাৰোগেশন মাৰ্ক। এইদৰে আমি যিকোনো সেন্টেন্স আশা কৰিব পাৰিম। এতিয়া আমি ডাজ দি আহিছোঁ এটা সেন্টেন্স, ডু আৰ ডাজ আমি লিখিছোঁ, আমি ডাজ দি এটা সেন্টেন্স আহিছোঁ, ডাজ হি হেল্প দ্য beggar? Does he help the beggar? এই সেন্টেন্সটো যদি আমি অ্যাসাৰ্টিভ কৰি লওঁ, এইটো ইন্টাৰোগেটিভ সেন্টেন্স দিয়া আছে, আমি এই ইন্টাৰোগেটিভ সেন্টেন্সটো কি কৰি লওঁ? অ্যাসাৰ্টিভ কৰি লওঁ। অ্যাসাৰ্টিভ আমি কেনেকৈ কৰি লওঁ? আমি আগতে কৈছোঁ যে এই আমি প্ৰথম ডাজটো কি কৰি দিলোঁ? মনে মুচি দিলোঁ, মনে হাতত দি আমি এনেকৈ ঢাকি ধৰিলোঁ। ঢাকি ধৰাৰ লিখে যিহেতু এইটো ডাজ আছে তেতিয়াহ'লে ইয়াত থাৰ্ড পাৰ্চন সিঙ্গুলাৰ নাম্বাৰ, ইয়াত কেৱল এটা এছ আমি ইয়াত এটা এটা আমি এছ বহুৱাই ল'লোঁ। তেতিয়াহ'লে হি হেল্পছ দ্য বেগাৰ, যদি হয় তেতিয়া হি হেল্পছ দ্য বেগাৰ, এই সেন্টেন্সটোক আমি কিন্তু অতি সহজে ভয়েস চেঞ্জ কৰি ল'ব পাৰোঁ। এইটো ভয়েস চেঞ্জ কৰিলে কি হ'ব? দ্য বেগাৰ্ছ is helped by him. The beggar is helped by him. ইন্টাৰোগেশন মাৰ্কটো মই দিয়ে ৰাখিলোঁ, কিয় দিয়ে ইন্টাৰোগেশন মাৰ্কটো কিয় দিয়ে ৰাখিলোঁ? এইটো
আমি কি কৰিম এই ইজ টু কেৱল সন্মুখত আনি মাজৰ পৰা সন্মুখত আনি বহাই দিলে ইজ দ্য বেগাৰ হেল্প বাই হিম এইটো যদি আমি কেৱল মাজৰ পৰা ইজ টু সন্মুখত আনি বহাই দিওঁ তেতিয়াহ'লে ই ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ ভয়েস এটা চেঞ্জ হৈ যায় আমি এইটো হয়তো কৰিবলৈ টান পালেও যদি আমাৰ এই ফৰ্মটো লিখা থাকে এই ফৰ্মটোৰ মতে এই ফৰ্মটো হিচাপে যেতিয়া আমি বহাই লওঁ তেতিয়া নিশ্চয় ইয়াৰ পৰা আমি কৰিবলৈ সহজ কৰি ল'ব পাৰিম তেতিয়া এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত আমি এইদৰে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা অ্যাসার্টিভ বনাই লৈ পেলাই অতি সহজত অ্যাসার্টিভ বনাই লৈ পেলাই আমি অতি সহজত ভয়েস চেঞ্জ কৰি দিব পাৰো তাই আহো আমি এতিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লইকে একই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে ঠিক একই হ'ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা অ্যাসার্টিভ বনাই লৈ আমি অতি সহজে কি কৰিব পাৰো প্রেজেন্ট ভয়েস চেঞ্জ কৰিব পাৰো প্রেজেন্ট কন্টিনিউয়াস মই সংক্ষেপে লিখিছো প্রেজেন্ট কন্টিনিউয়াসৰ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে মই প্ৰথমতে লিখিছো হি ইজ ডুইং দা work he is doing the work এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সটো পৰীক্ষা দিয়া নাথাকিব আমাৰ ধৰি লোৱা হৈছে যে এইটো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি পৰীক্ষা দিয়া থাকে আমি হেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কেনেকৈ বনাই লম সেই কাৰণে মই প্ৰথমতে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটো লিখি লৈছো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটোৰ ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কি হ'ব এই অ্যাসার্টিভ সেন্টেন্সটোৰ ইন্টারোগেটিভ সেন্টেন্সটো হ'ব is he doing the work is he doing the work suppose আমি ধৰি লৈছো এটো এস পৰীক্ষাত এটো সেন্টেন্স আমাৰ দিয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স is he doing the work এই সেন্টেন্সটোক আমি অ্যাসার্ট ইন্টারোগেটিভ দিয়া আছে এই সেন্টেন্সটোক আমি কি কৰিছো মনে মনে আমি অ্যাসার্টিভ বনাই লৈছো কেনেকৈ অ্যাসার্টিভ বনাই লৈছো কেৱল এই সাবজেক্টৰ পিছত এই প্ৰথম হি টু অক্সিলাৰি ভার্ব টু বা হেল্পিং ভার্ব টু সাবজেক্টৰ পিছত আনি বহাই দিছো আৰু বাকি যেনেকুৱা আছে তেনেকুৱা সেন্টেন্সটো লিখিছো আমি এটো অ্যাসার্টিভ সেন্টেন্স হৈ গৈছে এতি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হৈ যায় এই অ্যাসার্টিভ সেন্টেন্সটো যদি আমি এতিয়া ভয়েসটো চেঞ্জ কৰি লওঁ বা এই সেন্টেন্সটো ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়া আছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটো জাস্ট আমি কি কৰিলো এই ইজ টু আনি এই ইয়াৰ সাবজেক্টৰ পিছত বহাই দিলো হি ইজ ডুইং দা ওয়ার্ক আমি এইটো লিখাৰ পিছৰ কথা এইটো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়া আছে সাপোজ এইটো আমি বাদ দিছো is he doing the work is he doing the work এই সেন্টেন্সটো আমি সাবজেক্টৰ পিছত অক্সিলাৰি টু আনি বহাই দিছো he is doing the work he is doing the work এই সেন্টেন্সটো যদি আমি এতিয়া ভয়েস চেঞ্জ কৰি লওঁ তেতিয়া হলে the work is being done by him the work is being done by him ইন্ডিকেশন মার্ক বাই দি রাখিছো কিও দি রাখিছো কেবল এই আমি ইজ টু যদি উঠাই দি এই ইজ টু মুছি দিলু এই ইজ টু মুছি দিয়াৰ লগে লগে এই ইজ টু মাজৰ পৰা আনি ইয়াত আমি প্ৰথমতে বহাই দিলু ইজ দা ওয়ার্ক being done by him এটো মুছি দিয়াৰ লগে লগে আমাৰ কি হৈ গল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ ভয়েস হৈ গল নিশ্চয় তোমরা কি বুঝি পাইছা এইটো is he doing the work এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়া আছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটোক আমি কি কৰি লৈছো এটো ধৰাকি লৈ এই সেন্টেন্সটোক আমি প্ৰথমতে অ্যাসার্টিভ বনাই লৈছো এই অ্যাসার্টিভ বনাবলৈ হলে কি প্ৰথম যেটো অক্সিলাৰি আছে সেই অক্সিলাৰিটো আমি সাবজেক্টৰ পিছত আনি বহাই দি পেলাই বাকি সেন্টেন্সটো লিখিলে অ্যাসার্টিভ সেন্টেন্স হৈ গল যেতিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স হৈ গল তেতিয়া আমি অ্যাসার্টিভৰ মতে the work is being done by him এইটো আমি ভয়েস চেঞ্জ কৰি লৈছো তাৰ পিছত এই মাজৰ পৰা কেৱল অক্সিলাৰিটো আনি প্ৰথমত বহাই দি ইজটো আমি খুলি দিছো তেতিয়া আমাৰ হৈ গৈছে সেই হিচাপে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ অ্যাক্টিভ ফর্মটো হ'ব am is are এই তিনটাৰ এটা হ'ব am is are তাৰ পিছত সাবজেক্ট তাৰ পিছত v1 plus ing plus object interrogation mark আৰু ইয়াৰ পেসিভ ফর্মটো হ'ব ইয়াৰ পেসিভ ফর্মটো আমি লিখি লৈছো am is are পেসিভ ফর্মত হ'ব কি am is are তিনটাৰ এটা হ'ব প্লাস অবজেক্টটো আহি সাবজেক্ট হৈ গৈছে প্লাস being এই being প্লাস ভার্বৰ past participle plus by plus subject আহি কি হৈ গৈছে
হিম অবজেক্ট হৈ গেছে ইন্টারোগেশন মার্ক এই ফর্মত যদি এই ফর্মটো ইয়ার লগত বুঝি লৈ পেলাই এই ফর্মটো যদি আমার মনত থাকে নিশ্চয় যিকোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ সেন্টেন্স আমি ভয়েস চেঞ্জ কৰিব পাৰিম আমি আহিছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স লৈকে আমি যেতিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ সেন্টেন্স কৰিম ঠিক একেদৰে মই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ এটা সেন্টেন্স প্ৰথমতে লিখি লৈছো সাপোজ দেখা have you done have you done the sum have you done the sum মই একদম ইজি সেন্টেন্স এটাকে লৈছো বুজি লোৱাৰ কাৰণে যাতে সহজতে সবে বুজি পায় দেখা হল have you done the sum আমি ঠিক একেদৰে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত যেনেকে আমি ভয়েস চেঞ্জ কৰিছো ঠিক একেদৰে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত যেনেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটো আমি কি কৰিছো অ্যাসার্টিভ বনাই লৈছো ঠিক একেদৰে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সতো প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ ইন্টারোগেটিভ সেন্টেন্সটো আমি কি কৰিলাম অ্যাসার্টিভ বনাইলাম কেনেকে অ্যাসার্টিভ বনাইলাম এই হ্যাভ টু যে আছে প্রথমতে এটুক আমি সাবজেক্টৰ মানে ইয়াত আনি বহাই দিলো you have done the sum you have done the sum এটু কি হৈ গল এটু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হৈ গল এটু আৰু ইন্টারোগেটিভ সেন্টেন্স হৈ থকা নাই যেতিয়ালে you have done the sum এইটুৰে যদি আমি ইন্টারোগেটিভ এই সেন্টেন্সটো যদি আমি ভয়েস চেঞ্জ কৰি লওঁ তেতিয়ালে কি হ'ব the sum থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে has the sum has done ভার্বর পাস্ট পার্টিসিপল ডানে আছে the sum has done by কোন আছে the sum has done by you এটু ইন্টারোগেশন মার্ক মই দি রাখিলো the sum has done by you কিন্তু আমার এটু সেন্টেন্স প্রকৃততে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ আমি have to উঠাই দিলু তেতিয়ালে have to উঠাই দিয়ার কারণে এই has to আনি প্রথমতে বহাই দিলে হৈ গল has the sum বলেছে has the sum been done by you the sum has been done by you প্রথমতে তারপর আমি কেবল has to প্রথমত বহাই দিলে হৈ গল নিশ্চয় আইডিয়া আহি গৈছে এতিয়া সেই হিচাপে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ তেতিয়া সেই হিচাপে আমাৰ প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ অ্যাক্টিভ ফর্মটো লিখিব পাৰো অ্যাক্টিভ ফর্মটো কি হ'ব have or has প্লাস সাবজেক্ট প্লাস V3 অথবা ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট ইন্টারোগেশন মার্ক আৰু ইয়াত পেসিভটো কি হ'ব পেসিভ ফর্মটো হ'ব have or has হ'ব প্লাস সাবজেক্ট অবজেক্ট আহি কি হৈছে সাবজেক্ট হৈ গৈছে অবজেক্ট আহি এটো সাবজেক্ট প্লাস এই হ্যাজ টু আমি প্রথমতে বহাই দিছো এটো মুছি দিছো এতে হলে কি হয় বিন তার পিছত ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস কি হ'ব এই সাবজেক্ট যেটো আহি অবজেক্ট হৈ গৈছে হেতু এই অবজেক্ট প্লাস অবজেক্ট ই প্লাস ইন্টারোগেশন মার্ক নিশ্চয় আমি এই ফর্মটো যদি এনেকে মনত ৰাখিব পাৰো তেতিয়াহলে আমি কি কৰিব পাৰে প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ যিকোনো ভয়েস চেঞ্জ কৰিব পাৰিম আমি আহিছো ঠিক একেদৰে প্রেজেন্ট পারফেক্টৰ পৰা পাস্ট ইনডিফিনিট লৈকে আমি পাস্ট ইনডিফিনিটত সাপোজ এটা সেন্টেন্স দিয়া আছে পাস্ট ইনডিফিনিটৰ এটা সেন্টেন্স যদি আমাৰ দিয়া থাকে আমি সেই সেন্টেন্সটো কেনেকে ভয়েস চেঞ্জ কৰিম সাপোজ দিয়া আছে did you do the work এটু সেন্টেন্স দিয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্সত আমি did you do the work এটু যেতিয়া did থাকি পাস্ট ইনডিফিনিট টেন্সত হলে ওয়ান লগে লগে কি থাকিব পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়ান লগে লগে এটু প্ৰথমতে did থাকিব আৰু ইয়াৰ যেটো মেইন ভার্ব হে ভার্বটো প্রেজেন্ট ইনডিফিনিটত থাকিব প্রেজেন্ট ইনডিফিনিট did you do the work তেতিয়ালে এই সেন্টেন্সটো যেতিয়া আমি এই সেন্টেন্সটো যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স কৰিবলৈ যাম তেতিয়া হলে আমাৰ ডিড আমাৰ আগৰ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্টত ইজি ধৰণে আমি কৰিছো সেই ধৰণে আমি এইটো যদি প্রেজেন্ট ইনডিফিনিটত পাস্ট ইনডিফিনিটত যদি আমি এইটো কি কৰিবলৈ যাম এইটো যদি আমি অ্যাসার্টিভ কৰিবলৈ যাম তেতিয়া হলে এই ডিডটো কি হ'ব উঠি গল ডিডটো উঠি গৈ ইয়াত কি হ'ব ডিড হ'ব ইউ ডিড দা ওয়ার্ক এটু কিন্তু তেতিয়া পাস্ট টেন্সত আৰু নাথাকিল এটু আমি যদি উঠাই দিও এই ডিডটো কি হৈ যাব এই ডু টু ডিড হৈছে এই ডিডটো হোৱাৰ কাৰণে
এই ডিডটো ঢাকি দিয়াৰ কাৰণে তেতিয়াহ'লে ইউ ডিড দ্য ৱাৰ্ক ইউ ডিড দ্য ৱাৰ্ক এইটো আমি কি কৰিম ইউ ডিড দ্য ৱাৰ্ক তেতিয়াহ'লে দ্য ৱাৰ্ক was past tense এটু যেহেতু এটু আমি বাদ দিলু you did the work was done by you ইন্টারোগেশন মার্ক তেতিয়ালে এদি আমি এটু দিলু উঠাই দিলু এটু উঠে হাতটো এৰি দিয়াৰ লগে লগে ডিড আহি এই ডিডটো আমি মুছি দিলু এইয়া ডুৱে থাকি গল এতিয়া যদি ডু থাকি যায় the work was done by তেতিয়ালে এই যেটো was আছে সেই wasটো কেৱল মাজৰ পৰা প্ৰথমত আনিব হৈ দি ইয়াত মুছি দিয়া হৈ গল did you do the work was the work done by you সেই হিচাপে সেই ফালৰ পৰা past indefinite tense active form টো আমি লিখিব পাৰো active form টো লিখিব পাৰো did plus subject you subject plus verb v1 plus object the word object interrogation mark আহিল আৰু এই হিচাপে পেসিভ ভয়েস পেসিভ ফর্মটো আমি লিখি ৰাখিব পাৰো was অথবা were was or were দুটাৰ এটা হ'ব প্লাস the word subject object আহি subject হ'ব তাৰ পিছত verb past participle plus by এটু by আহিছে plus you interrogation mark নিশ্চয় এটু past indefinite tense voice আমি চেঞ্জ কৰিছো did you do the work was the work done by you এই ফর্ম মতে যদি আমি ফর্মৰ লগত যদি মিলাই লম তেতিয়াহলে আমি যিকোনো সেন্টেন্সকে হয়তো আশা কৰিছো কৰিব পাৰিম ঠিক একেদৰে আমি past continuousতো কৰিব পাৰিম past continuousত এটা সেন্টেন্স মই লিখিছো past continuous একে সেন্টেন্স একেদৰে প্ৰেজেন্ট কন্টিনিউয়াছৰ দৰে আমি past continuousতো কৰিব পাৰিম যেনেকুৱা were they writing the poem were they writing the poem it is a sentence of past continuous tense it is now or it is a sentence of past in the past continuous tense it is a interrogative sentence আমি যদি এই সেন্টেন্সটো সাপোজ পৰীক্ষা দি সেন্টেন্সটো দেয়া আছে আমি তেতিয়া কি কৰিম এইটো আমি মই যেনেকৈ সহজ পদ্ধতিটো কৈ আছো সেই সহজ পদ্ধতিটো মতে বহুতৰ হয়তো টান বহুতৰ ক্ষেত্ৰত হয়তো টান হ'ব পাৰে কিন্তু অলপ ভাবি ললে এইটো যথেষ্ট সহজ হৈ যাব দে ওয়া এইটো আমি ওয়াটো মনে মনে ইয়াত আনি মনে মনে আনি ইয়াত বহুৱাই দিলো এইটো মনে মনে ঢাকি ধৰিলো মনে মনে ঢাকি ধৰি পেলাই ইয়াত যেতিয়া আমি আনি বহুৱাই দিম তেতিয়া হলে দে ওয়ার রাইটিং দ্য পোয়েম they were writing the poem তেতিয়ালে এই সেন্টেন্সটো they were writing the poem এটু যদি আমি কৰো the poem singular number third person singular number the poem was written the poem was being written by them was being written by them তেতিয়া আমাৰ এইখিনি বাদ দি ফেলাই ওয়ার টু আমি ঢাকি রাখিছিলো দে ওয়ার টু ইয়াত লিখিছো ইয়াৰ পৰা ঢাকি ৰাখি ইয়াত লিখিছো এই বাকিখিনি আমি কৰি দিছি এতিয়া এইটো আমি মুছি দি এইটো খুলি দিলো এটি খুলি দিয়াৰ লগে লগে কি হ'ব দা পয়েম এই ওয়াজটো আমি মাজৰ পৰা কেৱল সন্মুখত আনি ইয়াত মনে মনে আমি মুছি দিলো ওয়াজ দা পয়েম বিং রিটেন বাই দেম সেই ফালৰ পৰা যদি আমি অ্যাক্টিভ প্রেজেন্ট past continuous অ্যাক্টিভ ফর্মটো যদি আমি লিখি লওঁ তেতিয়াহলে হ'ব অ্যাক্টিভ ফর্মটো হল was অথবা was সাবজেক্ট এটো সাবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্বৰ লগত ing প্লাস অবজেক্ট ইন্টারোগেশন মার্ক পেসিভত যদি লিখো আমি পেসিভত লিখিলে হ'ব was অথবা was প্লাস অবজেক্ট যেটো আছিল আহি কি হৈছে সাবজেক্ট হৈছে তাৰ পিছত being প্লাস ভার্বৰ past participle তাৰ পিছত by
প্লাস আমার কি আহিছে যেটো সাবজেক্ট আছিল আহি কি হৈছে অবজেক্ট হৈছে তাৰ পিছত ইন্টাৰগেশন মাৰ্ক এই ফৰ্মটো যদি আমি জানি ৰাখো ফৰ্মটো যদি আমি লিখি ৰাখিব পাৰো বা মনত ৰাখিব পাৰো তেতিয়াহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ সেন্টেন্স যিকোনো সেন্টেন্স এই হিচাপে বহাই দি আমি কৰিব পাৰিম আইছো পাস্ট পারফেক্ট টেন্স লৈকে পাস্ট পারফেক্ট টেন্স আমি যদি যেনেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত কৰিছো আমি ঠিক একেদৰে পাস্ট পারফেক্ট টেন্সতো কৰিব পাৰিম পাস্ট পারফেক্ট টেন্সৰ এটা সেন্টেন্স সাপোজ লিখা হৈছে দেখা had you taken the pen একদম ইজি সেন্টেন্স এলে বলছো মই had you taken the pen এই সেন্টেন্সটো পরীক্ষা সাপোজ এই সেন্টেন্সটোকে দিয়া আছে ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন পাস্ট পারফেক্ট টেন্স এটুক আমি কি কৰিব লাগে প্ৰথমতে মই আগৰ পৰা যেনে দৰে কৈ আহিছো এটুক আমি কি কৰিব লাগে এটু অ্যাসার্টিভ বনাই লব লাগে অ্যাসার্টিভ বনাই লবলৈ হলে কি কৰিব লাগিব এটু আমি মনে মনে মুছি দিলো এই হ্যাড টু আনি ইয়াত বহাই দিলো ইয়াত যদি আমি হ্যাড টু বহাই দিও ইউ হ্যাড টেকেন দা পেন আমি এটু এতিয়া ভয়েস টু চেঞ্জ কৰি লম তেতিয়ালে কেনে কৰি লম দা পেন হ্যাড বিন taken the pen had been taken by you the pen had been taken by you তেতিয়ালে আমি এটি এতিয়া had to খুলি দিলো had to খুলি দিয়াৰ লগে লগে এই মাজৰ had to কেৱল আমি কি কৰিব লাগিব সন্মুখত আনি বহাই দিব লাগিব ইয়াৰ পৰা মনে মনে চুপ কৰি মুছি দিব লাগিব হৈ গল আৰু কোনো ভেজালে নাই নিশ্চয় আইডিয়া আহি গৈছে তেতিয়াহলে পাস্ট পারফেক্ট টেন্সৰ অ্যাক্টিভ ফর্মটো কি হ'ব পাস্ট পারফেক্ট টেন্সৰ অ্যাক্টিভ ফর্মটো হল had প্লাস সাবজেক্ট ইউ প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট দা পয়েন্ট ইন্টারোগেশন মার্ক দ্যাট ইজ প্রশ্নবোধক সি তাৰ পিছত পেসিভ ফর্মটো কি হ'ব মই পেসিভ ফর্মটো লিখি দিছো had প্ৰথমতে কি হল had প্লাস সাবজেক্ট অবজেক্ট আহি সাবজেক্ট হল প্লাস বিনৰ জায়গাতে থাকি গল প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস বাই আহিল প্লাস অবজেক্ট সাবজেক্ট আহি অবজেক্ট হল ইন্টারোগেশন মার্কে থাকি গল এটু পাস্ট পারফেক্ট মই সংক্ষেপে লিখিছো পাস্ট পিইয়া পাস্ট পারফেক্ট এটু লিখিছো মই পাস্ট পারফেক্ট টেন্সৰ এটু ফর্মত যদি আমি মনত ৰাখিব পাৰো নিশ্চয় ভয়েস চেঞ্জ কৰিব পাৰিম এতিয়া আইছো আমি ঠিক একেদৰে কোনো পার্থক্য নাই কোনো কথাই নাই ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্টত ঠিক একেদৰে আমি কৰিব পাৰিম ঠিক যেনেকুৱা মই লিখিছো এটা জাস্ট এটা উদাহৰণ দি দেখুৱাই দিছো ফিউচার ইনডিফিনিটত মই দেখি দিছো উইল ইউ হেল্প হিম ইটো এটা সেন্টেন্স উইল ইউ হেল্প হিম ইটো ফিউচার ইনডিফিনিট টেন্সৰ সেন্টেন্স আমি যেহেতু ফিউচার টেন্সৰ ভয়েস চেঞ্জ ইতিমধ্যে কৰি আহিছো তেতিয়াহলে আমাৰ যদি ফিউচার টেন্সৰ ভয়েস চেঞ্জটো জনা থাকে যে কেনেকৈ ভয়েস কৰিব লাগে তেতিয়াহলে এইটো আমি কৰিব পাৰিম মই আগতে কৈছো সাপোজ এইটো সেন্টেন্স দিয়া আছে এই সেন্টেন্সটো আমি প্ৰথমতে কি বনাইলাম এইটো সেন্টেন্সৰ অ্যাসার্টিভ বনাইলাম অ্যাসার্টিভ যদি বনাইলাম তেতিয়া বুদ্ধিটো আমাৰ কি তেতিয়াহলে এই উইলটো আমি হাতে দি ঢাকি দিলো মনে মনে ঢাকি ধৰি সাবজেক্টৰ পিছত আমি উইলটো লিখি দিলো সাবজেক্টৰ পিছত উইলটো লিখাৰ লগে লগে কি হৈ গল ইউ উইল হেল্প হিম এটু অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হৈ গল তেতিয়াহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটো আমি কি কৰিম হি আছে হি হ'ব হি তাৰ পিছত উইল তাৰ পিছত বি হি উইল বি helped by you ইন্টারোগেশন মার্ক যদি এটু হৈ যায় তেতিয়াহলে আমি এতিয়া উইলটো গুছাই দিলো উইলটো এৰি দিলো উলিয়াই দিলো উইলটো উলিয়াই দিয়াৰ লগে লগে এই যেটো উইল আছে এইটো কেৱল সন্মুখৰ আনি মাজৰ পৰা আনি মনে মনে মাজৰ পৰা আনি বহুৱাই দিলে উইল হি বি হেল্পড বাই ইউ হৈ গল ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ ফিউচার ইনডিফিনিটৰ ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ ভয়েস চেঞ্জ আমি সেই হিচাপে অ্যাক্টিভ ফর্মটো লিখিব পাৰো অ্যাক্টিভ ফর্ম উইল অর শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিন পেসিভ ফর্মত যদি আমি লিখো পেসিভ ফর্মত কি হ'ব তেতিয়াহলে শ্যাল অর উইল
shall will or shall plus subject he যেনেকুৱা object আহি subject হৈছে plus be plus ভাৰ্বৰ past participle plus by plus object আহি subject আহি object হৈছে প্ৰশ্নবোধক চিন এটো হল আমাৰ ফিউচাৰ ইনডিফিনিটৰ ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ ভয়েস পরিবর্তন আমাৰ তাৰ পিছত ঠিক একেদৰেই আমি ফিউচাৰ কন্টিনিউয়াছৰ আমি ভয়েস চেঞ্জ কৰিব পাৰিম প্ৰেজেন্ট কন্টিনিউয়াছ আৰু পাস্ট কন্টিনিউয়াছৰ দৰে প্ৰেজেন্ট কন্টিনিউয়াছ আৰু পাস্ট কন্টিনিউয়াছত যেনে দৰে কৰিছো ঠিক একেদৰে ফিউচাৰ পারফেক্টতো আমি ফিউচাৰ পারফেক্টৰ যেটো নিয়ম ফিউচাৰ পারফেক্টতো আমি একে ধৰণে কৰিব পাৰিম যেনেকুৱা মই সেন্টেন্স এটা লিখছো প্ৰেজেন্ট ফিউচাৰ কন্টিনিউয়াছত যদি হয় তেতিয়া হলে দেখা যাক মই এটা প্ৰথম হেৰি কি লিখিছো অ্যাসার্টিভ সেন্টেন্স লিখিছো he will be playing ludo এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তোমালোকৰ সহজভাৱে বুজি লোৱাৰ কাৰণে যাতে সহজত বুজি পাবা তাৰ কাৰণে মই এটো লিখিছো he will be playing ludo এই সেন্টেন্সটো এতিয়া আমাক কি দিয়া আছে ইন্টারোগেটিভ হিচাপে দিয়া থাকিব যদি পৰীক্ষা দিয়া থাকে কেনেকৈ দিয়া থাকিব এই will টু কেৱল এই সন্মুখত আহিব will এতিয়া এটো স্মল লেটাৰত লিখা থাকিব will he be playing ludo এটো কোশ্চেন মার্ক দিয়া থাকে will he be playing ludo তেতিয়া হল আমি যদি এটো অ্যাসার্টিভ কৰি লওঁ মই যেটো আগতে কৰিলো এটো ঢাকি দিলে কি হল এটো will টু ইয়াত আহি গল এটো will টু ইয়াতে he will be playing ludo তেতিয়া হলে কি হ'ব ludo will be being played by him আমি এটি will উঠাই দিলো এইটো আনি মনে মনে মাজৰ পৰা প্ৰথমতে আনি বহাই দিলো মাজৰ পৰা মনে মনে প্ৰথমতে আনি বহাই দি আমি ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিন বহাই দিলো হৈ গল তেতিয়া হলে ইয়াৰ তোমাৰ অ্যাক্টিভ ফর্মটো কি হ'ব ইয়াৰ অ্যাক্টিভ ফর্মটো হল will shall অথবা will plus subject plus be plus ভার্বৰ লগত ing বা প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্রশ্নবোধক চিন বা ইন্টারোগেশন মার্ক পেসিভ যদি আমি লিখো পেসিভ লিখিলে কি হবে shall or will প্লাস সাবজেক্ট যেটো অবজেক্ট আছে সাবজেক্ট হল প্লাস be being প্লাস ভার্বৰ পাস্ট পার্টিসিপল প্লাস a by plus ভার্ব পাস্ট পার্টিসিপল by plus object subject আহি object হৈ গল আৰু ইন্টারোগেশন মার্ক প্রশ্নবোধক চিন আহি বহি গল নিশ্চয় আমি আইডিয়া পাইছো একই দৰে ফিউচাৰ পারফেক্টতেও একই হ'ব ফিউচাৰ পারফেক্টত একই কথাই হ'ব বিশেষকৈ will he ফিউচার পারফেক্টর এটা সেন্টেন্স লিখিছো ফিউচার পারফেক্ট দেখা ফিউচার পারফেক্টর হি উইল মই এটা প্রথমতে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি বস্তুটো বুজাই দিব বিচাৰিছো হি উইল হ্যাভ ডান দা সাম এটা ইন্টারোগেশন চিহ্ন মই দি দিছো ইন্টারোগেশন ফুল স্টপে দিছো এই উইল টু কেৱল সন্মুখত আহি থাকিলেই ইয়াৰ পৰা গুচি গলে কি হল হি হ্যাভ ডান দা সাম এটো ফিউচার পারফেক্ট টেন্সৰ সেন্টেন্স তেতিয়া হলে আমি একে কথাকে মই পুনৰাবৃত্তি কৰিছো এটো মুছি দিলো এটো মনে মনে এতে আনি বহাই দি কি কৰিলো এটো আমি অ্যাসার্টিভ সেন্টেন্স কৰি ললো এটো অ্যাসার্টিভ সেন্টেন্স কৰি লোৱাৰ লগে লগে কি হল আমি ভয়েসটো কৰাটো সহজ হৈ যাব দা সাম will have been done by him will have been done by him
কুৱেশ্যন মাৰ্ক তেতিয়াহ'লে আমি এইটো এতিয়া উইলটো খুলি দিলো উইলটো খুলি দিয়াৰ লগে লগে এই মাজৰ উইলটো আনি কেৱল প্ৰথমত বহুৱাই দিলে ইয়াৰ পৰা মনে মনে মুছি দিলো আমাৰ হৈ গ'ল ফিউচাৰ পাৰফেক্টৰ ভয়েস টেন্স এই ফিউচাৰ পাৰফেক্টৰ তেতিয়াহ'লে আমি ইয়াৰ এক্টিভ ফৰ্মটো লিখিব পাৰো এক্টিভ ফৰ্মটো কি লিখিব পাৰো উইল অৰ শ্যাল will shall will plus subject plus have plus verb or past participle plus object interrogation mark এইটুকু আমি যদি পেসিভ ফর্মত লিখি লও তেতিয়াহ'লে will or shall plus subject of the object আহি subject হল তাৰ পিছত have been plus verb or past participle plus by plus object প্রশ্নবোধক চিন এইটোৱে আমি এইদৰে আমি যদি ফৰ্মবিলাক জানি ৰাখিব পাৰো তেতিয়াহ'লে আমি কৰিব